গল্প শাস্তি। 9 বছরের বোন মুনু যত শান্ত, 3 বছরের বড় দাদা শানু ততটাই বিচ্ছু। সারাদিন হাজারটা দুষ্টুমির পরে লাস্ট টার্গেট হচ্ছে মুনু। কিছু না হলে যখন তখন চুল ধরে টানা আর কারণে অকারণে করে আঙুল দেখিয়ে আড়ি করা। মুনু বেচারা দুটো ব্যাপারেই খুব দুঃখ পায়। ছোট থেকেই ওর লম্বা চুলের খুব শখ। ঘরে বাইরে নানান কাজ সামলে ওদের মা সায়নী দম ফেলার সময় পায় না, তার উপরে মেয়ের লম্বা চুল। অনেকবার চুল কাটানোর চেষ্টা করে মেয়ের কান্নায় হাল ছেড়ে দিয়ে মেয়েকে বলে দিয়েছে, তোমার চুল সামলানোর দায়িত্ব কিন্তু তোমার, আমি কেয়ার নিতে পারবো না। আমি 1 মাস দেখব চুলের কেমন যত্ন করছো, তা না হলে কিন্তু কাটতে হবে। মুনু ঘাড় নেড়ে সাই দিয়েছিল এবং প্রমাণ করেছে তার কথার যথেষ্ট দাম আছে। সেই চুলে যদি দাদা যখন তখন হামলা করে দুঃখ হবে না? 2 নম্বর আড়ি। মুনু সব সহ্য করতে পারে, শুধু কেউ আড়ি দেখালেই ওর মন খারাপ হয়ে যায়। ও ভেবেই পায় না ও কি এমন করেছে যার জন্য আড়ি করে দিতে হবে। কারণ ও মিথ্যে কথা বলে না, কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি মারপিট করে না, কারোর টিফিন কেড়ে খায় না, কেউ পড়া জানতে চাইলে বলে দেয়, খাতা দেখায়। তাহলে মুনু ভাবে সে তো দাদাকে কোনো কষ্ট দেয় না, বরং দুষ্টুমির জন্য মায়ের কাছে দাদা যখন মার খায় মুনুও কাঁদতে শুরু করে। সায়নী একদিন বিরক্ত হয়ে বলল, মুনু এবার তোকে দুঘা দেব, তোর কান্নার ঠেলায় শানুটাকে শাসন করা যায় না। বদমাইশি করলে বকুনি খাবে না, মার খাবে না, তাহলে বুঝবে কি করে ও অন্যায় করেছে? ঠোঁট ফুলিয়ে মুনু বলল, তুমি দাদাকে অন্য পানিশমেন্ট দাও না মা, ওকে মারলে আমার খুব কষ্ট হয়। সায়নী বলে, তোর দাদা কি সহজ বদমাশ মুনু? প্রতি সপ্তাহে স্কুল থেকে গার্জেন কল হয়, কোনোদিন ক্লাসে মারপিট করার জন্য, কোনোদিন টিচারের সঙ্গে তর্ক করার জন্য, কোনোদিন থাক, তোকে এত ফিরিস্তি দিয়ে কি লাভ? বাবা ট্রান্সফার হবার পর আমার জ্বালা আরো বেড়ে গেছে, এই ছেলেই আমাকে শেষ করে দেবে। রাগে গজগজ করতে করতে চলে যায় সায়নী। 2 ভাই বোনে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। 5 মিনিট না পেরোতেই শানু মুখ ভেঙচে বলে, তোর কি দরকার ছিল ভেঙে করে কাঁদার? ছিচকা দুনে কোথাকার। আমার মা আমাকে মারুক বকুক, তোর তাতে কি? আজকাল খেলার মাঠেও যেতে দেবে না, কার্টুনও দেখতে দেবে না। যার জন্য এত কাণ্ড করলো মুনু, সেই কিনা তার ঘাড়ে দোষ চাপাচ্ছে। দুঃখে অভিমানে গলা দিয়ে আওয়াজ বেরোলো না মুনুর। কান্না চাপতে এক ছুটে বারান্দায় চলে গেল। বারান্দায় গ্রিলের উপরে বসে আছে ছোট্ট একটা হলুদ রঙের পাখি। মুনুকে দেখে ভয় পেয়ে উড়েও গেল না, বরং মুনুর মনে হলো ওর দিকে তাকিয়ে ওকে জিজ্ঞেস করছে, কি হয়েছে মুনু, এত দুঃখ কিসের তোমার? ফ্রকের হাতায় চোখ দুটো মুছে মুনু বলল, কি মিষ্টি, তোমাকে আগে তো কোনোদিন দেখিনি। পাখিটা বলল, আমাকে তো সব সময় দেখা যায় না, কোনো লক্ষ্মী সোনার দুঃখ পেলে আমি তার কাছে চলে যাই। মুনু বলল, তুমি কি ভালো, এই দেখো তোমাকে দেখে না আমার মনটা কেমন ভালো হয়ে গেল। ভেতর থেকে মায়ের গলা শুনতে পেল মুনু। মা ডাকছে খাবার খাওয়ার জন্য। মুনুর এখন মোটেই যেতে ইচ্ছা করছিল না। পাখিটার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগছে, কিন্তু মা যা রেগে আছে, কথা না শুনলে তার কপালেও মার জুটবে। পাখিটা বোধহয় সত্যি সত্যি ছোটদের মনের কথা বোঝে, তাই মুনু বিদায় নেবার আগেই সে ফুরুত করে উড়ে গেল। শানু গোমড়া মুখে খাবার টেবিলে বসে চাউমিন খাচ্ছে। মুনু আসতেই গোমড়া মুখে সায়নী বলল, হাত ধুয়ে এসো। খাবার টেবিলে বসে চাউমিন নিয়ে নাড়াচাড়া করতে করতে আর চোখে দাদার দিকে তাকিয়ে দেখল মায়ের চোখ এড়িয়ে দাদা বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে আড়ি দেখাচ্ছে তাকে। মুনুর আবার কান্না পেল, কিন্তু হলুদ পাখিটার কথা মনে পড়তে সামলে গেল কান্নাটা। দাদার আজ খেলার মাঠ, টিভি দেখা সব বন্ধ। পড়ার টেবিলে অঙ্কের খাতা খুলে জানলার বাইরে তাকিয়ে আছে দাদা। সায়নী বাইরের বারান্দায় চুপচাপ বসে। মুনু এসে চারিদিকে তাকিয়ে সেই পাখিটাকে খোঁজার চেষ্টা করলো, কোথাও নেই। সায়নী বলল, মুনু শোনো, তুমি অন্য কি পানিশমেন্টের কথা বলছিলে? মুনু বলল, ওই তো
তুমি দাদার খেলা, টিভি দেখা এসব মানা করে দিয়েছো এইসব। কিন্তু মা, তুমিই তো বলো সব বাচ্চার খেলাধুলো করা দরকার, তাতে শরীর মন সব ভালো থাকে। তাহলে দাদাকে খেলতে দিচ্ছ না কেন? এটা তো বাজে পানিশমেন্ট। সায়নী অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। এইটুকু মেয়ে কত বুঝে। আদর করে কাছে টেনে নিয়ে বলল, আর টিভি দেখা ভালো না খারাপ? মুনু বলল, আমাদের ক্লাসে সেদিন রুনা ম্যাম বলছিলেন টিভিতে কার্টুন দেখা নাকি খারাপ, ওতে কিছুই শেখা যায় না, বাজে নেশা হয়ে যায়, সময় নষ্ট হয়। দাদা তো অন্য কিছু দেখতে চায় না টিভিতে কার্টুন ছাড়া, ওর জন্য ওই পানিশমেন্টটা ঠিক আছে। কম্পিউটারে ভিডিও গেম খেলেও দাদা অনেক সময় নষ্ট করে মা, ওটাও মানা করে দাও। সায়নী বলল, টিভি বন্ধ রাখলে তুমিও তো দেখতে পাবে না টিভি, সেটা ভেবে দেখেছো? মুনু বলল, আমি দেখবো না মা টিভি, আমিও সময় নষ্ট করব না, তার চেয়ে বরং আমি ড্রয়িং করব। মেয়ের কথা শুনে মায়ের আরেক দফা অবাক হবার পালা। এই বয়সে এমন ত্যাগ শিকার? মুখে বলল, আর তাতেও যদি শানুর দুষ্টুমি বন্ধ না হয় তখন কি হবে? দুঃখী গলায় মুনু বলল, তখন হোস্টেলে পাঠিয়ে দিও দাদাকে। বুঝলাম। মেয়েকে আদর করে জড়িয়ে ধরে হেসে বলল সায়নী, গুড গার্ল, আমার সোনা মেয়েটা এত ভালোবাসে দাদাকে। চলো সেই গুন্ডাটা কি করছে দেখে আসি। এতক্ষণে খিলখিল করে হেসে উঠল মুনু। পড়ার ঘরে গিয়ে ভারী গলায় সায়নী বলল, শানু, বই খাতা রেখে দাও, এখন খেলতে যাও। খেলাটা প্রয়োজন বলে ওই পানিশমেন্টটা বাদ দেওয়া হলো, কিন্তু টিভিতে কার্টুন দেখা চলবে না, ভিডিও গেমও বাদ। কি রাজি তো? আনুকে তখন খেলার মাঠ ডাকছে, ওকে আর পাইকে। বড় করে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে এক ছুটে বেরিয়ে গেল দরজা খুলে। পিছনে ছুটল মুনু।